বাটপারেরও একটা লিমিট থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি তথ্য দিতে আসলাম কিংবা শেয়ার করতে আসলাম। আমি আপনাদেরকে গ্রিন স্ক্রিনে দেখিয়ে দিব। আমাদের একজন প্রবাসী ভাই, তিনি ইনবক্সে SMS করেছেন, তার কাছে একটি ইউমানি মাতামে লোক লাগবে। আমি জানি এই ভিডিওটি ভাই দেখার পর হয়তো বা আমাকে খারাপ চোখে দেখবে কিংবা আমার ভিডিওতে নেক্সট ভিডিওগুলোতে ব্যাড কমেন্ট করবে, তারপরেও কিচ্ছু করার নেই। কেন আমরা বিদেশ। সর্বোপরি একটা কথাই বলতে চাই ভাই, আপনি যে আমাকে যে ওইখানে মেসেজে লিখছেন যে কাফালা খরচ দিতে হবে, তবে কাফালা খরচ কত? 2,000, 4,000, 6,000, এর বেশি লাগে না। কিন্তু আপনি কোন টাইপের কাফালার খরচ চাইলেন? 1,500। তো আমি আপনাদেরকে সরাসরি গ্রিন স্ক্রিনে দেখিয়ে দিই যে আমরা যতই চেষ্টা করি যে এই সমস্ত মানে লোকদের কাছ থেকে আপনাদেরকে দূরে রাখার জন্য কিংবা টাকা দিয়ে যেন কাজে না যাইতে হয়, কিন্তু এই সমস্ত লোকগুলো আমাদেরকেও ছাড়ে না, আমাদেরকেও ব্যবহার করে। তারা চায় টাকা ইনকাম করতে। তো চলুন আপনাদেরকে সরাসরি গ্রিন স্ক্রিনে দেখিয়ে দিই কি কথাবার্তা হয়েছে, কি আশয় বিষয় বৃত্তান্ত। তো প্রিয় বন্ধুরা, এই দেখেন উনি আমাকে SMS করেছে। প্রথম হাই লেখছে, পর আমার অটোমেটিক মেসেজগুলো গিয়েছে, তারপরের মেসেজ। তো সর্বোপরি একটা কথা হচ্ছে, উনি আমাকে যেটা লিখছে, আসসালামু আলাইকুম, একজন লোক লাগবে, কাজ দাম্মাম, ইমানি মাতাম, স্যালারি 1,500 রিয়াল, থাকা খাওয়া, কোম্পানির ডিউটি 10 ঘন্টা, ইকামা ভ্যালিড লাগবে, 100% কাফালা, 2 বছর পর আপ ডাউন টিকিট, 20 দিন পরে কাফালা নিবে, যোগাযোগ নাম্বার এটি, কফেলার খরচ দিতে হবে। তো পরবর্তীতে আমি ওনাকে প্রশ্ন করছি যে কাফালা খরচ কত দিতে হবে। তারপর লিখছি যে কোনো খরচ আছে কি, আছে নাকি। সে লিখছে জি ভাইয়া, এখানে 1,500 রিয়াল নেবে। তো আমার প্রশ্ন হচ্ছে, কাফালা করতে লাগে 2,000, না তো 4,000, না তো 6,000, কিন্তু উনি কোন হিসাবে 1,500 রিয়াল চাইলো? তো আমিও লিখছি যে ভাই কেন ভাই 1,500 রিয়াল কেন। পরবর্তীতে উনি আর কোনো রিপ্লাই দেয় নাই। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, আমরা যতই চাই ভালো হইতে, আমাদেরকে মনে হয় ভালো হইতে তারা দিবে না। সব কিছুর একটা লিমিট থাকে, লিমিট বজায় রাখা সবচেয়ে বেটার আমি মনে করি। আজ একজন প্রবাসী হিসাবে পারলে একজনের পাশে দাঁড়ান, না পারলে দরকার নেই। হয়তো ভাই ভাইটি আমার ভিডিওটি দেখার পরে আমাকে নিয়ে হয়তো বাজে মন্তব্য করবে, আমাকে নিয়ে বাজে ধারণা আসবে তার, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি চাই মানুষকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য। আমি কিন্তু ওনার নাম কিংবা কোনো কিছু উল্লেখ করে এখানে দেইনি, কেননা প্রত্যেকের একটা প্রাইভেসি আছে এবং সে আমার কাছে লোক চাইছে বলে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করুন।